মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সব শেষেরই একটা শুরু হওয়া উচিত। দোষটা শুধুমাত্র আমাকেই দিয়ে যাচ্ছেন স্যার, যেন আমাদের সম্পর্ককে বাঁচাতে আমি চাইনি, একমাত্র আমারই দোষ। সারা রাত রইল পুলিশ কাস্টাডিতে, তখন কিছু তো বলবে। হ্যাঁ, মানলাম যে অনিকেত বাবুর মোবাইল ফোনটা আমরা রেখে দিয়েছি, কিন্তু ওরা স্ত্রী তো ছিলেন, উনি তো কিছু বলতে পারতেন। ম্যাডাম, অনিকেত মল্লিক আপনারা কোনো প্রশ্ন করেননি? আপনি আমাকে দিব্যি দিয়েছিলেন যে আমি যেন আমাদের সম্পর্কের কথা না তুলি। এই সম্পর্কে দোহাই দিয়ে আপনি মুক্তি চান না। আমি দিব্যি মেনেছি স্যার, আমি তো বলিনি আমাদের সম্পর্কের কথা, কিন্তু আমি না বললেই বা কি হবে স্যার? পরিবার, সমাজ সবাই তো মান্যতা দিয়েছে আমাদের সম্পর্ককে। মিছিমিছি জেদ করলেন স্যার। এই হাটের মাঝে আমাদের দুজনের সম্পর্ক নিয়ে কথা বলার সুযোগ করে দিলেন আপনি। এবারে শেষ করুন, সবাই আমাদের নিয়ে কথা বলুক, এটা আমি চাই না স্যার। কি হলো, বলছেন না কেন কিছু? কেন আপনারা সবকিছু পুলিশের কাছে জানাননি? এখন যে আপনাদের জন্য কোর্টের সময় নষ্ট হচ্ছে, তার দায় কে নেবে? কি বলবো বলুন তো ধর্মাবতার, আমরা তো সত্যি স্বামী স্ত্রী নই। একটা সম্পর্ক ছিল, কিন্তু এখন সেটা আমি বা শ্যামলী, আমরা দুজনে কেউই স্বীকার করিনি। একটু পরিষ্কার করে বলবেন আপনারা আসলে কি অফিশিয়ালি, আইনের চোখে আপনারা কি স্বামী স্ত্রী, ডিভোর্সড, নাকি বন্ধু, নাকি অন্য কিছু? আইনত আমরা এখনো স্বামী স্ত্রী। তাহলে ধর্মাবতার, আমাদের বিয়েটা ভাঙনের মুখে। আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছি ডিভোর্স ফাইল করার। যে সম্পর্কটা দুদিন পরে ভেঙেই যাবে, তার দোহাই দিয়ে নিজেকে বাঁচানো, এটা আমার যুক্তিযুক্ত মনে হয়নি। কিন্তু আপনি আমায় মাফ করবেন ধর্মাবতার। হ্যাঁ, আমি মানছি যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দুজনেই বিয়েটা থেকে বেরিয়ে আসব, কিন্তু সেটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা সেটা পরে আলোচনা করব। কিন্তু আইনের চোখে, সমাজের চোখে আমাদের বিয়েটা ভাঙেনি ধর্মাবতার, আমরা এখনো স্বামী স্ত্রী। তাই পুলিশ ইন্সপেক্টর যে দোষে স্যারকে আপনার সামনে এনে পেশ করেছে, সেটা একেবারে ভুল। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি স্যারকে মুক্তি দিন ধর্মাবতার। না ধর্মাবতার, এই মুক্তি আমি চাই না। উনি আইনের রাস্তা ধরে আপনার কাছ থেকে আমার মুক্তি চাইছেন, মন থেকে না। ধর্মাবতার, তাহলে আমিও এই কাগজে কলমের এই ফাঁকা ফাঁপা বিয়ের মধ্যে থাকতে চাই। আমি ওই বিয়েটা ভাঙতে চাই আজই। সুস্মিতা আঙ্কেল, তুমি আজই ডিভোর্স ফাইল করার সমস্ত রকম ব্যবস্থা করো। এক মিনিট অনিকেত মল্লিক, এটা কোর্ট, আপনার বাড়ি নয় যে স্বামী স্ত্রী ঝগড়া করবেন এখানে। যে কেস নিয়ে আপনাকে এখানে আনা হয়েছে সেই কেসের কোনো ভিত্তি নেই, অতএব আমি সেই কেসটাকে ডিসমিস করে দিচ্ছি। আর আপনারা ডিভোর্সের কথা বলছিলেন, তার জন্য আপনাকে নতুন কেস ফাইল করতে হবে। সুস্মিতা আঙ্কেল, তুমি তো সবটা শুনে নিলে, তাহলে ডিভোর্সের পেপার তাড়াতাড়ি রেডি করো। আরে এটা কি ছেলে মানুষই করছিস তুই? হ্যাঁ, আরে
পুলিশ তো বলছে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, আর আমরা সবাই বুঝতে পারছি যে কি কারণে তুই কাস্টাডিতে ছিলিস, কি অপরাধিতা। কিন্তু তারপরেও তুই শুধু শুধু এম্বারেসড হয়ে এরকম একটা ডিভোর্সের সিদ্ধান্ত কেন নিচ্ছিস? অনিকেত দা দেখুন, এরকম করবেন না। যা হয়েছে তা আমার ভুলের জন্য হয়েছে। আমার বুদ্ধিতে যা কুলিয়েছে আমি সেটা নিয়েই ভেবেছি যে আপনাদের দুজনকে যাতে আমি এক করে দিতে পারি, তাই জন্য ওই হোটেলে আপনাদের দুজনকে পাঠিয়েছিলাম। আর কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়। আপনি আমাকে বকুন, আমাকে মারুন, আমাকে শাস্তি দিন, সব কিছু আমি মাথা পেতে নিয়ে নেবো, কিন্তু এই ডিভোর্সের কথা বলবেন না প্লিজ। রাগের মাথায় এসব বলবেন না প্লিজ। মন্দার, তোমার আমাকে দেখে মনে হচ্ছে আমার মাথা গরম হয়ে আছে, আমি রাগ করে আছি। আমি রেগে নেই মন্দার। রাগের মাথায় নয়তো এটা কি হচ্ছে? হ্যাঁ, দুম করে হঠাৎ করে বলছি ডিভোর্স ফাইল করব। সুস্মিত, আমি তোমায় বলছি, শোনো, এখন তোমায় কিচ্ছু করতে হবে না, আগে ওর মাথা ঠান্ডা হোক তারপর। আচ্ছা সূর্য, ওরা যখন দুজনে একসাথে থাকতে চাইছে না, তখন তুমি কেন জোর করছো বলো তো? শ্যামলী, ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে গেলে তোমার কোনো আপত্তি নেই তো? না, বাবা, আমার মাথা গরম নেই, সত্যি আমার মাথা গরম নেই। আর এই কাগজে কলমে একটা ফাঁপা সম্পর্ক আমিও এটার বইতে চাইছি না। কি বলতো, একটা আত্মাহীন বিয়ের কঙ্কাল এরপরে আমাদের হন্ট করতে শুরু করবে, মানে অলরেডি করে দিয়েছে। আমি তো সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে চেয়েছিলাম। তুমি বলো, চেয়েছিলাম তো বলো? আমি চেয়েছিলাম সম্পর্কটাকে আবার নতুন করে প্রাণ দিতে, কিন্তু শ্যামলী চাইলেন না। উনি চান না সম্পর্কটা আবার প্রাণ পাক। তাই শুধু শুধু একটা মৃতদেহকে বয়ে বেড়ানো খুব কষ্টকর, তার থেকে এই মৃতদেহর আত্মার অন্ত্যেষ্টি হোক, সেটাই ভালো, সেটাই মঙ্গল। সুস্মিতা আঙ্কেল, তাহলে তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ডিভোর্স ফাইল করার জন্য যা যা পেপারস রেডি করার প্রয়োজন সেগুলো ইমিডিয়েটলি করে ফেলার। দেখো, কোর্টেই তো আছি, আমিও আছি, শ্যামলীও আছে, মানে দুজনে এখন কোর্টেই উপস্থিত। তো আজকে তুমি প্রসিডিং শুরু করে দাও, সেটাই আমাদের দুজনের জন্য ভালো। আর দেখো বাবা, আমার মনে হয় সমস্ত শেষেরই একটা শুরু হওয়া উচিত। সেই তো, সব শেষেরই একটা শুরু হওয়া উচিত। দোষটা শুধুমাত্র আমাকেই দিয়ে যাচ্ছেন স্যার, যেন আমাদের সম্পর্ককে বাঁচাতে আমি চাইনি, একমাত্র আমারই দোষ। একবারই তো মোটা বলেছিলেন স্যার, মাত্র একবার মানুষ কখন বলে জানেন? যখন দায়সারা ভাবে বলতে হয় তাই বলে। আসলে এই সম্পর্ক আপনিও চান না, না স্যার? তাই সুযোগ খুঁজছেন বেরিয়ে যাওয়ার। বেশ, ঠিক আছে, হোক ডিভোর্স, হয়ে যাক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।